আচ্ছা শোনো না, আমি না একটা প্রবলেম ফেস করছি। কি প্রবলেম? ধরো আমার তো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সাইকোলজি মানুষ নিয়ে রিসার্চ করতে হয়। ডিফারেন্ট টাইপের মানুষ মানে যারা একটু ধরো একটু কমপ্লিকেটেড হয়। পাইছি। মুহিত ভাই, মুহিত ভাই একটা ডিফারেন্ট ক্যারেক্টার। এই ধরো পৃথিবীর সব থেকে শান্তশিষ্ট একটা ছেলে, আবার এই পৃথিবীর সব থেকে গরম একটা ছেলে। তুমি- আচ্ছা শোনো না, আমি না ময়ূরকে দেখতে চাই। এ কি, এ তো বেশ কুল একটা ছেলে, শান্ত। তুমি বললা যে কথা কথা রেগে যায়, ওর সামনে সমানে ময়লা ফেলে যাচ্ছে, ও পরিষ্কার করে যাচ্ছে, তো রাগই না। তুমি না সাইকোলজির স্টুডেন্ট? এত তাড়াতাড়ি যদি সবকিছু বুঝে ফেলতা তাহলে তো একদিনেই গ্রাজুয়েশন করে ফেলতাম, তাই না? I've been with the stuff, I've been with the world, no. I'ma never be a lynch, never be a love, never be a love for you. I'ma find any change, I've been with the stuff, never. আপনার নাম ময়ূর না? হ্যাঁ আমার নাম মহিম। আমার নাম নূপুর। তো আমি জিজ্ঞেস করছি আপনার নাম কি? আসলে আমি এলাকায় নতুন আসছি তো, আপনাকে দেখে স্টুডেন্ট মনে হয়, কিন্তু আপনি ওই যে সেদিন ঝাড়ু দিয়ে বেড়াচ্ছিলেন, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম যে আপনার সাথে সে একটু পরিচয় হই। আপনার আপনি আর আমার সাথে কথা বলেন না প্লিজ, আপনি চলে যান। কেন, আপনি কি মনে করেন আপনি খুব সুন্দর একটা ছেলে না? কিন্তু জটিলতা হচ্ছে আপনি যেভাবে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকায় থাকেন, আমি তো এটা গোপনে গোপনে অবজার্ভ করছি দু একদিন, বুঝছেন? এই জিনিসটা খুবই খারাপ। এটা একটা সময় অভ্যাসে পরিণত হবে, তারপর আমি আপনার চোখের ভালো লাগা হয়ে যাব। এরপর যদি আমি আপনার চোখের সামনে কোনোদিন না থাকি, আপনার ভালো লাগাটার কাজ করবে না, তখন বন্ধ লাগা কাজ করবে, জীবনটা আপনার স্যাড লাইফ হয়ে যাবে, ঠিক আছে? তো এটা ছেলেটা ইন্টারেস্টিং। যে প্রবলেমের কথা শুনেছি সেটা এখন পর্যন্ত না দেখলেও আপনি আমাকে ভোট দেন, আপনি আমাকে ভোট দেন, ভোট দিয়ে জয়যুগ সমাধান হয়ে যাবে। ভোট দিবে, আপনি কি দিতেছেন বিনিময়ে? আমি সিম্পেথি দিচ্ছি এদেরকে, এদের আমি এলাকার ছেলে না। আপনাকে মারছে কেন? আপনি কি কিছু করছেন? আমি তো বক্তৃতা দিচ্ছিলাম, পাগল ছাগল কৈত্তিকা আয় আমার মার শুরু করলো। উনি কি আপনার সাথে খারাপ কিছু করেছে? না। ওনার সাথে কি আপনার পূর্ব কোনো দ্বন্দ্ব ছিল? না, ওনার সাথে কি আপনার রাজনৈতিক কোনো সমস্যা আছে? আমি পলিটিক্স করি না। তাহলে ওনাকে মেরেছেন কেন? সিম্প্যাথি দিতে গেছে, ব্যাপারটা পছন্দ হয়নি। মাথার তার তোর ছিঁড়ে গেছে, হঠাৎ করে মাইরে বসছি, সরি। দেখেন স্যার, ও এমনি ছেলে হিসাবে ভালো, ওর একটা প্রবলেম আছে, সেটা আমরা এলাকার সবাই জানি। এমনি ও কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত না। আসলে ওর একটা সমস্যা আছে, ও কোনো সিম্পেথি নিতে পারে না, এটা আমরা সবাই কনসিডার করি। নাম ময়ূর, বয়স 24 কিংবা 25, উচ্চতা 6 ফিট, উইকনেস সে সিম্পাথি নিতে পারে না। বসবেন। বারবার করে বলছিলাম আমাকে ফলো করেন না, হলো না ঝামেলাটা? কি ঝামেলা হচ্ছে? এখন যদি বলি কালকে থেকে আমাকে ফলো করেন না, পারবেন? না। আপনি পারলেও আমি এটা হইতে দিব না, আমার অভ্যাস হয়ে গেছে। আমি তো তোমার সাথে একদম ব্রেকআপ করে ফেলবো। তুমি কেন এরকম পাগলামিগুলো করো? তোমাকে আমি কতবার বলবো যে এরকম পাগলামি তুমি করো না। আমি 7 বছর ধরে তোমার সাথে আছি, আর কতবার বলবো যে এইসব কাজ তুমি করতে যাও না। আমি তো ভালোবাসি তোমারে, তুমি কেন আমার ভয় পেয়েছো? আজব, আমি তোমার সাথে কিছু করি? তুমি আমাকে ভালোবাসো সেটা ঠিক আছে, কিন্তু তুমি একদমই শান্ত থাকতে পারো না, তোমার রাগ কন্ট্রোলে থাকে না। ভয় লাগে আমার এইসব। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা রাখবো, বলছি তো।
তাই আমার মাথা ঠান্ডা ছিল, আর ও সিম্পেথি দিতেছে আমার। আমি এতবার বুঝাইছি সবাই, কেউ যদি না বোঝে কথা কিভাবে কি হবে বলো তুমি? তুমি জাস্ট একটু শান্ত থাকো, সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। আবার বলো, কি বলো তুমি? বললাম যে সব ঠিক হয়ে এই কি বলি তুই? এত বড় সাহস! আমি তোর গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে এরকম করতে পারো না। ভুল হয়ে গেছে বাবা, না না না, ভুলে গেছে। আই এম সরি। না না, সরি কেন? থ্যাংক ইউ। আর তো প্রবলেমের সাথে আয়েল, হ্যাঁ, না ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? মোহিত না আমাকে আগেই মানা করছিল, ওয়ার্নিং দিছিল, আমি শুনি নাই। আমি না ওকে নিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো? কেন স্বপ্ন দেখছো? কি স্বপ্ন দেখছো? কেন দেখছি কি দেখছি জানি না, বাট স্বপ্নটা দেখার পর থেকে না ওর জন্য আমার ভয়ঙ্কর রকম প্রেম কাজ করতেছে ভিতরে। মনে হচ্ছে ও আসলে আমার হাতটা একটু ধরুক, একটা হাত দিক। আচ্ছা, তুমি তো প্রেমে পড়ে গেছো। আচ্ছা শোনো না, ওর না একটা গার্লফ্রেন্ড আছে। ওকে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে সিরিয়াস কিছু জানো? মুইদের তো কোনো গার্লফ্রেন্ড নেই, আমি যতদূর জানি যেটা ছিল অনেক আগে ব্রেকআপ হয়ে গেছে। না না, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে সিরিয়াস। জানি না, থাকতেও পারে, তবে এখনকার যা রিলেশন, এই ব্রেকআপ হয় আবার এই ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা মোহিত, কি বলতে চাও? ভালোবাসো? তুমি কিভাবে জানলে? কিভাবে? কারণ আমিও বাসি। ছেলের গার্লফ্রেন্ড আছে জেন তার প্রেমে পড়ে বসে আছে। আমার মনে হয় ওকে নিয়ে রিসার্চ করার কোনো দরকার নেই। ওকে নিয়ে রিসার্চ করতে গিয়ে এগুলো তো এত কিছু হয়ে গেল। মাঝে মাঝে হয় এমন, সময় থাকতে বাদ দাও। হ্যালো সালাম, কে? আসসালামু আলাইকুম। আপনি কি অসুস্থ? না আমি তো সুস্থ আছি, কে বলছেন? মুহিত। হ্যালো, কি ব্যাপার? আমার ফোন কেটে দিল কেন? ফোন কাটার উপরে কি কোনো অফার চলতেছে? এখন আমি খুনি না? আচ্ছা, আমি খুনি হয়ে গেছি এখন। কালকের থেকে সকাল থেকে তোমার জকিন যাওয়া বন্ধ হয়ে যাবে। কি রে বাবা রে বাবা, কিভাবে ফাটছে কপালটা! তুলে করো না, চলো তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার জন্য আমার এতটা খারাপ লাগতেছে, তোমার আমি বইলা বুঝাইতে পারবো না। আমার বুকটা ফাইটে যেতেছে, আমার কান্না যাচ্ছে, বুঝছো? তুমি কিছু মনে করো না বাবা, সব ঠিক হয়ে যাবো। তুমি সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। মোহিত, এই পাগলামিটা কেন করতে গেল বলো তো? তোমার কি দরকার ছিল গায়ে হাত তোলার? মানে নর্মালি ছিলাম, বুঝছো? হঠাৎ করে সিম্পেথি দেখা যাচ্ছে না, কন্ট্রোল করতে পারিনি। তোমার তো কোনোদিনই কন্ট্রোল হয় না। আবার কে হাত তুলছে? তুই কি ফাইজলামি? আপনি বলেন। তুমি আমার কথা শোনো, তুমি একটু ঠান্ডা হও, আমাকে বলতে দাও। এখানে বলার কি আছে আঙ্কেল, বলেন। তুমি একটু শান্ত হও, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমাকে কথাটা বলি। আই রিয়েলি লাইক দ্যাট, আমার খুব ভালো লাগছে। এরপর থেকে আমি খিচুড়ি খাবো, তুমি নিও না। আমার টাকা আছে। তুমি না অনেক অনেক কিপটা। ওঠো। এই কি ব্যাপার? চাবি কি করলাম? টেবিলে তো চাবি ছিল না। ও আমি ওয়াশরুমে যে বেসিনের উপর যে রাখছি, ওটা নেওয়ার কথা মনে নাই। দেখি বাবা, একটু হ্যাঁ। একটু দাঁড়াও। হ্যাঁ, হুম, আসতেছি। যাও যাও।
আচল, সবসময় কিন্তু দুষ্টুমি ভালো লাগে না বাবা। আরে জায়গাটা সেফ না। আচল, আচল, আচল। এই কাজটা যারা করে তারা সবাই খুব প্রভাবশালী পরিবারের সন্তান। ওদের কাছে ক্ষমতা, টাকা সব। ওরা আচলের বাবা মাকে ভয় দেয়, যার কারণে মেয়ের এমন করুণ মৃত্যুর পরেও তারা মুখ বন্ধ রাখে। আমার ছেলে মুই থানায় যায়, অভিযোগ করে, কিন্তু ওরা আসলে ছোট ভাই তুলে নিয়ে যায়, বলে যে আচলকে তো মেরে ফেলেছে, ওকেও মেরে ফেলবে। এই ক্ষোভে, দুঃখে, কষ্টে আসলে বাবা মা তারা বলে যে তাদের মেয়ে আসলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর ছোট ছেলেটাকে নিয়ে তারা দেশের বাইরে চলে যায়। সরি, কান্না করতেছেন? আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। আর কখনো কারো গায়ে হাত দিব না। আপনার বাবার পা ধরে মাপ চেয়ে নিব, ওয়াদা করতেছি আর কখনো এরকম হবে না। আমাকে একটু বের করার ব্যবস্থা করে দেন না। ও অনেক রাগারাগি ও পরিচয় তো করেনি। গার্লফ্রেন্ডের কথা বলছিলাম না, আমার গার্লফ্রেন্ড আচল। ও সিস্টেমের ভিতরে ঢুকছে। হ্যাঁ, এখানে সিস্টেমে সবকিছুই হয় বুঝছেন। ভিতরে ঢোকা যায়, বাইরে যাওয়া যায়, মানুষ খুন করা যায়, খুন করে লাশ গুমো করে দেওয়া যায়। বিষয়টা অদ্ভুত না? হ্যাঁ, ও বানায় নিয়ে আসছে। হবেন নাকি? আচ্ছা।